আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ক্লাস নাম্বার 14, এটাতে রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যেখান থেকে শেষ করছিলাম, ওই যে ইউজ টু, সেখান থেকে শুরু করব। তবে মাঝখানে আমরা কিছু অংশ বাদ রেখেছি। অনুগ্রহ করে নাম এবং কোথা থেকে ক্লাস করছেন সেই দুইটা জিনিস একসাথে লিখবেন, কেমন? তো আজকে আমরা যে অংশটা বাদ রেখেছি সেটা দেখাবো। কালকের ক্লাসে আমরা এই অংশটা বাদ রেখেছিলাম। এই অংশটার ছবি দেখে আপনাদের বলেছিলাম যে অংশটা আমি আজকের ক্লাসে শেষ করব, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি আজকে শেষ করব আমার মতো করে, এবং এটা শেষ করার পর আসলে আর তেমন কিছুই থাকে না। তারপর একটু সামনে আগাইলে আমাদের, আপনার নিজেই দেখেন, একটু সামনে আগাইলে এই যে ইয়োর টার্ন চলে আসে। আর ইয়োর টার্ন মানে হচ্ছে সেটা একদম ডেড এন্ড, যে এরপরে আর কি নাই, কোনো টপিকের আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, ঠিক আছে? সো আমরা ইয়োর টার্ন পর্যন্ত আজকে করে ফেলি, চলেন। তো 14 নাম্বার ক্লাস। দেখেন রুলসটা পড়েন, দেখেন কি লেখা, উড রেদার ডট ডট দেন। উড রেদার মানে হয় যে ভালো অর্থে বোঝায়। আজকে তো আকাশটা মেঘলা, ভালো হয় না আজকে আমরা বাসায় থাকলে? আজকে আকাশটা মেঘলা, কি দরকার বাইরে যাওয়ার? ভালো হয় না বাসায় থাকি? আমি বাইরে যাওয়ার থেকে বরং বাসায় থাকা পছন্দ করব। মানে ভালো হয় অর্থে। আমার তো এত টাকা আছে, কি দরকার খরচ করার, টাকাটা জমাইলে ভালো হয় না? মানে এক কথায় ভালো হয় অর্থে, ঠিক আছে? সো ভালো হয় অর্থে আপনার উড রেদার ব্যবহৃত হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভালো হয় অর্থে। তো এটার মেইন অর্থ কি? উড রেদার ডট 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 দেন, এর মেইন অর্থ হচ্ছে এটা থেকে বরং এটাই ভালো। যেমন কি, খেয়াল করেন, আই উড রেদার ডাই দেন বেগ, মানে ভিক্ষা করা থেকে আমি মরে যাব, এটাই ভালো, এরকম অর্থে। দেখেন, আই উড রেদার ডাই দেন বেগ, ভিক্ষা করা, বেগ মানে ভিক্ষা করা, ভিক্ষা করা থেকে মরে যাওয়া ভালো। তারপরে আই উড রেদার ওয়াক দেন গো বাই ইয়োর কার। আই উড রাদার ওয়াক দেন গো বাই ইয়োর কার। উড রাদার মানে ভালো অর্থে, তাহলে আমি ওয়াক, হেঁটে যাব, এটাই ভালো। দেন গো বাই ইয়োর কার, তোর মতো বড় লোক অহংকারীর গাড়িতে উঠার থেকে আমি বরং হেঁটেই যাব, এটাই ভালো। সো উড রাদার মানে কি? ভালো অর্থে ব্যবহৃত হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। উড রাদার ডট ডট দেন, সবসময় যে দেন থাকবে এরকম কথা না। দেন থাকলে তুলনা বুঝাবে। যেমন দেখেন, উড রাদার ডাই দেন বেগ, তার মানে বুঝাচ্ছে ভিক্ষা করা থেকে, তুলনা বুঝাচ্ছে এই কাজটা খারাপ, এই ডাইটা ভালো। উড রাদারের পরে যেহেতু ডাই লেখা, এই ডাইটা ভালো আর ভিক্ষা করাটা খারাপ। সো দেন দিয়ে তুলনা বুঝায়। ধরেন আমি দেন দিলাম না, আই উড রাদার ডাই, তাইলে আমার মরে যাওয়াই ভালো, এরকম অর্থ বুঝাইছে। কি থেকে? ভিক্ষা করা থেকে না, প্রেম করা থেকে না, কি করা, বিয়ে শাদী করা থেকে আমার মরে যাওয়াই ভালো, এগুলা কিছু লেখি নাই, এগুলা বাদ। আই উড রাদার ডাই মানে আমার মরে যাওয়াই ভালো। আমি বুঝাইতে পারছি? সো উড রাদার মানে ভালো অর্থে ব্যবহৃত হয়। উড রাদার ডট ডট দেন, দেন হইলে তুলনা বুঝাবে, দেন নাও থাকতে পারে, এটা থেকে বরং এটাই ভালো। সো উড রাদার একটা মডাল। সো মডালের পরে আর একটা ভার্বের বেস ফর্ম হবে, এটাই স্বাভাবিক। সো আই উড রাদার ডাই দেন বেগ। সো ডাইও বেস ফর্ম হয়েছে, বেগও বেস ফর্ম হয়েছে। কেন? উড রাদার একটা মডেল। আই উড রাদার ওয়াক দেন গো বাই ইয়োর কার, ওয়াক একটা ভার্ব, গো একটা ভার্ব। উড রাদার আছে দেখে ওয়াক এবং গো দুইটাই বেস হয়েছে। আর উড রাদার কি অর্থে বসছে? ভালো অর্থে বসছে, ঠিক আছে? ওকে,
এইবার আমরা দেখব উড রেদার এর তিনটি ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট মানে কি, উড রেদার তিন ভাবে আসতে পারে। প্রথম ভাবে আমরা শিখলাম যে উড রেদার এটা ডট ডট দেন দিয়ে আসে, এটা একটা ভ্যারিয়েন্ট। তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেন ছাড়া আসে উড রেদার, ওটা 2 নাম্বার ভ্যারিয়েন্ট। আর 3 নাম্বার ভ্যারিয়েন্টটা কি দেখেন, একসাথেই পড়ি। উড রেদার এর 3টা ভ্যারিয়েন্ট থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, উড রেদার এর কয়টা ভ্যারিয়েন্ট থাকতে পারে? 3টা ভ্যারিয়েন্ট থাকতে পারে। প্রথমটা হচ্ছে উড রেদার ডট ডট দেন, যেটা আমরা অলরেডি পড়লাম, মাত্র যেটা পড়ে আসলাম। আরেকটা হচ্ছে উড রেদার হ্যাভ। উড রেদারের পরে হ্যাভ কখন বসবে? পাস্টের ক্ষেত্রে হ্যাভ বসবে। আর আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে উড রেদার দ্যাট। উড রেদার দ্যাট, ঠিক আছে? একটু 3টা ভ্যারিয়েন্ট আমাদের দেখতে হবে। ইন্টারে শুধু প্রথম ভ্যারিয়েন্ট থেকে কোশ্চেন হয়, কিন্তু অ্যাডমিশন বা আপনার জবের ক্ষেত্রে 3টা ভ্যারিয়েন্ট থেকেই কোশ্চেন হবে। উড রেদার ডট ডট দেন, এটা আমি অলরেডি পড়াইছি, এটাতে বলার কিছু নাই। এখন ধরেন আপনি একটা আপনার ফ্রেন্ডের বাসায় আসছেন, আকাশ মেঘলা, মেঘলা আকাশ দেখেই ফ্রেন্ডটা বের হয়ে গেছে, পথে বৃষ্টি নামছে। তো আপনার ফ্রেন্ড আপনাকে ফোন দিছে, দোস্ত বৃষ্টি নামছে, আমি তো বাসায় পৌঁছাইতে পারলাম না। তখন আপনি বললেন, আরে বন্ধু, আকাশ তো মেঘলা করছিল, তোমার বাইরে না গেলেই বরং ভালো হতো। ভালো হইছে না হতো, মানে ও তো অলরেডি বাইরে চলে গেছে, ও বাইরে না গেলেই বরং ভালো হতো। সো এটা পাস্ট না? আবার চিন্তা করেন, আকাশ মেঘলা করছে, আপনার ফ্রেন্ড বাইরে যাওয়ার আগে আপনি বলতেছেন, দোস্ত বাইরে বৃষ্টি, আকাশ তো মেঘলা করছে, বাইরে না গেলেই তো ভালো হয়। সো বাইরে না গেলেই তো ভালো হয়, এটা প্রেজেন্ট। আর আপনার ফ্রেন্ড অলরেডি বাইরে চলে গেছে, বাইরে চলে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছে, তখন আপনাকে ফোন দিছে। তখন আপনি ফোনে বললেন, আরে তুই তো আগে বেরটা না হইলেই ভালো হইতো রে, তুই খামাখা বেরোইলি কে, বের না হইলেই তো ভালো হতো। তো একটা বের না হলে ভালো হয়, আর আপনার ফ্রেন্ড বের হয়ে গেছে, তখন আপনি বললেন তুই বের না হলেই পারতি, না হলেই ভালো হতো। সো যেটা হয় এটা প্রেজেন্ট, এটা হচ্ছে উড রাদার। কিন্তু যেটা রাদার হ্যাভ মানে পাস্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পাস্টের ক্ষেত্রে। একটা এক্সারসাইজ দেখেন, মিস্টার কায়সার উড রাদার স্টে হোম লাস্ট নাইট। মানে কায়সারের লাস্ট রাতে বাসায় স্টে করলেই ভালো হইতো। স্টে করলেই কি হইতো পোলাপান? ভালো হতো। কিভাবে বুঝলাম ভালো হতো? লাস্ট নাইট আছে, তার মানে এটা পাস্ট টেন্স। যেহেতু পাস্ট, আপনাকে হ্যাভটা আনতে হবে। এই হ্যাভ আনার পর স্টে এর V3 স্টেড লিখতে হবে। আমরা তো সবাই জানি আজকে মাস্টার ক্লাসের অলরেডি কয় নাম্বার ক্লাস চলতেছে? সরি, 14 নাম্বার ক্লাস চলতেছে, তাই না? সো আমরা সবাই জানি হ্যাভ এর পর ভার্বের V3 হয়। স্টে ভার্বের V3 কি বলেন তো? স্টেড, ঠিক আছে না? আর হ্যাভ আনবো কেন? হ্যাভ আনবো পাস্টের জন্য। মিস্টার কাইসার উড রেদার স্টে হোম লাস্ট নাইট, মানে যেহেতু অতীতের কথা বলছে, তাহলে তার লাস্ট রাতে ঘরে থাকলেই ভালো হতো। তার মানে হ্যাভ এর পর স্টে ভার্বের V3 স্টেড। এটা হচ্ছে আপনাদের উত্তর। তাইলে 1 নাম্বারটা উড রেদার, এটা নর্মাল প্রেজেন্টে ব্যবহৃত হয়। আর উড রেদার হ্যাভ এটা ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? পাস্টের ক্ষেত্রে। আর উড রেদার দ্যাট, আরেকটা হচ্ছে উড রেদার দ্যাট, এটা ব্যবহৃত হয় আপনার কল্পনা করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? কল্পনা করার ক্ষেত্রে, আকাঙ্ক্ষার ক্ষেত্রে। ইস, আমার যদি একটা আইফোন থাকতো, আপনি আকাঙ্ক্ষা করতেছেন। ইস, আমার যদি ডুপ্লেক্স বাড়ি থাকতো, আপনি আকাঙ্ক্ষা করতেছেন। এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে উড রেদার দ্যাট ব্যবহৃত হয়। ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এরকম ক্ষেত্রে পরবর্তী ভার্বটা পাস্ট হয়। দেখেন, আপনি যখন আকাঙ্ক্ষা করেন তখন কি বলেন? ইস, আমার যদি একটা বাড়ি থাকতো। বাড়ি আছে না বাড়ি থাকতো? ইস, আমার যদি একটা আইফোন আছে, এভাবে বলেন না আমার যদি একটা আইফোন থাকতো। তার মানে আপনি যখন আকাঙ্ক্ষা করেন না, তখন আপনার ওই লাইনটা কিন্তু পাস্ট হয়। করোনার সময় সবাই বন্দি যখন, তখন দেখতেছেন পাখিরা উড়তেছে। ইস, আমার যদি পাখির মতো ডানা আছে না ডানা থাকতো। তার মানে আপনি যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করেন, পোলাপান কোনো কিছু যখন আকাঙ্ক্ষা করেন, কোনো ইচ্ছা প্রকাশ করেন, সেটা কিন্তু অতীতে হয়।
পাস্টে হয়। সো যখন উড রাদার দিয়ে আপনার আকাঙ্ক্ষা বুঝাবে তখন পাস্ট করব। কিন্তু অনেক সময় দেখা যায় প্রশ্নে বিভিন্ন ত্রুটি থাকে, পিএসসি যখন প্রশ্ন করে বা ব্যাংকে কিছু ত্রুটি থাকে, বা ত্রুটি না থাকলেও ইচ্ছা করে এই পাস্ট দেয় না। যদি আপনার অপশনে পাস্ট না থাকে তখন উড রাদার যেহেতু মডাল, তখন আপনি যে বেস ফর্ম করবেন। কিন্তু যদি প্রেজেন্ট ফর্মও থাকে, পাস্টও থাকে, তখন অবশ্যই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম করবেন না, তখন পাস্ট করবেন। কেন করবেন? কারণ এই আপনাদের হাসিব স্যার আপনাদের শিখাইছে উড রেদার দ্যাট আকাঙ্ক্ষা বোঝায়। আর আকাঙ্ক্ষা মানে যে অতীত, এটা কোনো মুখস্থ না, এটা আমি আপনাদের হাত চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাইলাম। ইস, আমার যদি একটা আইফোন থাকতো। আমি কি বুঝাইতে পারছি? এবার একটু দেখেন, হি উড রেদার দ্যাট ইউ কাম টুডে, মানে সে আকাঙ্ক্ষা করতেছে যে তুমি আজকে আসবা। ধরেন কোনো একজন ওয়াইফ, তার স্বামী ধরেন আর্মিতে কাজ করে, তো আর্মিদের জীবন তো বুঝে নিও, স্ট্রাগল পূর্ণ জীবন। তো হাজবেন্ড ওয়াইফকে আশা দিচ্ছে আমি আজকে আসবো, কিন্তু লাস্ট আর আসতে পারলো না। তখন যখন একদমই আসতে পারলো না, তখন ওয়াইফটা দুঃখে বললো, ইস, ও যদি আজকে আসতো। দেখেন, হি উড রাদার ইউ কাম টুডে, সে যদি আজকে আসতো, মানে এটা আকাঙ্ক্ষা বুঝাইছে। সো প্রেজেন্টও আছে কাম, পাস্টও আছে কেম। কোনটা দিবেন? অবশ্যই পাস্ট দিবেন। কেম যদি পাস্ট না থাকে তখন প্রেজেন্ট দিব বাধ্য হয়ে। দেখেন কি লিখছি, বাধ্য হয়ে তখন আপনাকে প্রেজেন্ট দিতে হবে। ধরেন কেম নাই, তখন আপনাকে বাধ্য হয়ে কাম দিতে হবে। কিন্তু উড রাদার দ্যাট এটা থাকলে আপনাকে আসলে কি দিতে হবে? কেম দিতে হবে, কারণ আকাঙ্ক্ষা বোঝায়। ঠিক আছে? তো এই তিনটা ভ্যারিয়েন্ট আমি আপনাদের পড়াইলাম। এখন আমি এক্সারসাইজে যাব না, আমি তিনটা ভ্যারিয়েন্ট পড়াইছি। এই তিনটা ভ্যারিয়েন্টের মধ্যে আমাকে একটু বলতে হবে কোনটা দিয়ে আকাঙ্ক্ষা বোঝায়। এটা আপনাদের জন্য কোশ্চেন রইল, আমি এটা দেখাবো না। কোনটা দিয়ে আকাঙ্ক্ষা বোঝায়, আকাঙ্ক্ষা, আর কোনটা দিয়ে ভালো হয়, এই দুইটা বুঝায়। একটু কমেন্টে লেখেন কোনটা দিয়ে আকাঙ্ক্ষা বোঝায়, কোনটা দিয়ে ভালো হয় বুঝায়। এই দুইটা আপনারা লেখেন। ততক্ষণে আমি আপনাদের একটু কমেন্ট গুলা পড়ি, দেখি কে কোথা থেকে আসলো। আর আজকে যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছেন, আমাদের লাইভ ক্লাস কিন্তু আজকে প্রথম লাইভ ক্লাস। এই প্রথম পেজ থেকে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন নতুন, তারা একটু কষ্ট করে নিজেদের নামটা লেখেন, দেখি কারা আজকে আমাদের সাথে যুক্ত হইলো। মাস্টার ক্লাসের 14 নাম্বারে আমরা আছি, ঠিক আছে? 14 নাম্বার ক্লাসে আজকে প্রথম যারা যুক্ত হয়েছেন নামটা লেখেন। আর যারা আগে থেকেই ক্লাস করতেছেন তাদেরকে আমি প্রশ্ন করলাম কোন ক্ষেত্রে আকাঙ্ক্ষা বুঝায় আর কোন ক্ষেত্রে ভালো হয় বুঝায়, এটা কমেন্ট করে লেখেন দ্রুত দ্রুত। আমি 30 সেকেন্ডের বেশি সময় দিব না। আচ্ছা, অপরাজিতা আপু লেখছে যে আমি আছি, কিন্তু আমি আছি এই লেটার লেখার মালিকের নাম কি? অপরাজিতা, অপরাজিতা, আপনার নামই কি অপরাজিতা? বা আপনি কোথা থেকে আছেন? গাইবান্ধা থেকে না? আচ্ছা ঠিক আছে। শতাব্দী আপু তো রেগুলার ক্লাস করে, আমি জানি, খুলনা থেকে আছে। মুন্নি আপু রেগুলার ক্লাস করে ঠাকুরগা থেকে আছে না? রিঙ্কি আপু যথাসম্ভব রেগুলার ক্লাস করে আমার জানা মতে রাজশাহী থেকে আছে। সুমন ভাইকে চিনলাম না, রেগুলার ক্লাস করেন কিনা জানাবেন সুমন ভাই যদি থাকে। যশোর থেকে না? আফরিন আপু তো একদম রেগুলার, একদম রেগুলার স্টুডেন্ট, আমি চিনি আফরিন আপুকে। কোথা থেকে আছে? নরসিংদী, বাহ। নেত্রকোনা থেকে আছে একজন আকলিমা আপু রেগুলার। ক্ষণিকের অভিযাত্রীর নাম তো জানলাম না। তারপরে নাহার আপু, মিরাতুন আপু রিসেন্টলি যুক্ত হয়েছেন, আমি জানি। আপনিও মোটামুটি রেগুলার। ঢাকা থেকে আছেন না? টঙ্গী থেকে। তারপরে রাজীব ভাই ময়মনসিংহ থেকে, রনি ভাই সাভার থেকে। আচ্ছা, আমিও কিন্তু সাভার থেকে আছি রনি ভাই, তাহলে তো মিলে গেল। রনি ভাই সাভারের কই থেকে আছেন জানাবেন, হ্যাঁ? তুরিন আপু আছেন, রাইসা আপু, আচ্ছা ঠিক আছে, ময়মনসিংহ থেকে আছেন। মুনতাহা আপু আছেন ময়মনসিংহ থেকে। যশোর থেকে আছেন, বা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এবার আমি কোশ্চেন দেখি। হ্যাঁ, আমাদের 1 নাম্বার কোশ্চেন ছিল আকাঙ্ক্ষা বুঝাইতে। ঠিক, আকাঙ্ক্ষা বুঝাইতে উড রাদার দ্যাট, আর ভালো হয় বুঝাইতে উড রাদার ব্যবহৃত হয়। খুব সুন্দর, সবাই ঠিকঠাক লিখছেন। হ্যাঁ, সাবরিনা আপু, তারপরে পলি আপু, জাকারিয়া ভাইয়া, রনি ভাই, অমিত কুমার, তানিয়া আপু, আফরিন আপু, মৃধা আপু, আরো অনেকেই ঠিকঠাক লিখছেন যে এটা উড রাদার আকাঙ্ক্ষা বুঝাতে, আর উড রাদার দ্যাট আকাঙ্ক্ষা বুঝাতে, আর ভালো হয় বুঝাতে উড রাদার। তাহলে আমি একটু আবার রিভিল করে দিই, দেখেন।
এই দেখেন, আকাঙ্ক্ষা বোঝাতে আপনার উড রাদার ব্যবহৃত হয় এবং ভালো হয় বোঝাতে আপনার শুধুমাত্র উড রাদার, আর আকাঙ্ক্ষা বোঝাতে ব্যবহৃত হয় উড রাদার দ্যাট। হ্যাঁ, সবাই ঠিক লিখছেন। আর নতুন যুক্ত হয়েছেন আজকে কে কে? রাশিদুল ভাই, ঠিক আছে, ফুল ক্লাস করবেন ইনশাল্লাহ। আর বাদ বাকি যারা নতুন যুক্ত হয়েছেন কাইন্ডলি ফুল ক্লাস করবেন, ঠিক আছে? তাহলে এই যে আমরা পড়লাম আকাঙ্ক্ষা বুঝাইতে উড রাদার দ্যাট, ঠিক আছে। তারপরে আমরা পড়লাম ভালো হয় বুঝাতে উড রাদার ব্যবহৃত হয়। আর অতীত বুঝাইতে কি ব্যবহৃত হয় এটা কোশ্চেন করি নাই, কিন্তু আমি সলভ করে দিই। অতীত বুঝাইতে ব্যবহৃত হয় উড রাদার হ্যাভ। এই তিনটা ভ্যারিয়েন্টে আসে। সব ভ্যারিয়েন্ট আমরা একদম কিলে খেয়ে ফেলেছি। এবার আসেন মাস্টার বই থেকে সরাসরি এক্সারসাইজ করব। এত বড় ভুগিচুগি কি লেখছে আমাদের কঠিন করে বোঝার কোনো দরকার নাই, আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। আই উড রাদার ডাই, এই যে দেন বেগ, দেখেন হুবাহু আমরা যেটা করলাম হুবাহু কমন। অ্যাডমিশনে বলেন নিবন্ধনে বলেন হুবাহু কমন। আই উড রাদার ড্যাশ কফি দেন টি। উড রাদারের পরে হ্যাভ হয় পাস্টের ক্ষেত্রে। এখানে খেয়াল করেন উড রাদারের পরে উইথ কখনো হয় না, হ্যাড কখনো হয় না, টু হ্যাভ হয় না। উড রাদারের পরে যদি কিছু হয় তাহলে হ্যাভ হয়। আমরা উড রাদার তিনটা ভ্যারিয়েন্টে পড়ছি। কয়টা ভ্যারিয়েন্টে? তিনটা। একটা হচ্ছে নর্মাল উড রাদার, একটা উড রাদার দেন, এটা হচ্ছে নর্মালটা, আর একটা উড রাদার হ্যাভ, এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে, আর একটা হচ্ছে উড রাদার দ্যাট। এই তিনটা ভ্যারিয়েন্টে পড়ছি, দেন, হ্যাভ, দ্যাট। দেখেন তো 614 নাম্বার যে আপনার অপশনটা আছে, 614 নাম্বারে ওই দেন আছে কি? না, দেন নাই। আবার দ্যাট আছে কি? না, দ্যাট নাই। দুইটা ভ্যারিয়েন্ট নাই, শুধুমাত্র একটা ভ্যারিয়েন্ট আছে। সি নাম্বারের কোনো ভ্যারিয়েন্ট স্যার পড়ায় নাই, ডি নাম্বারের কোনো ভ্যারিয়েন্ট স্যার পড়ায় নাই, এ নাম্বারের ভ্যারিয়েন্টও স্যার পড়ায় নাই। তার মানে তিনটা ভ্যারিয়েন্টের মধ্যে হ্যাভ আছে। তার মানে উত্তর কি হবে? উত্তর অবশ্যই হ্যাভ হবে। বুঝাইতে পারছি তো? এইভাবে আপনি কিন্তু উত্তর পেয়ে গেলেন 614 নাম্বার। তারপরে দেখেন এই যে লাস্ট নাইট আছে, তাইলে অবশ্যই উড রাদারের পরে হ্যাভ হবে। এই দেখেন হ্যাভ হয়েছে। 616 নাম্বার সবাই দেখেন, আমি 10 সেকেন্ড টাইম দিব, তারপরে পৃষ্ঠাটা ঘুরিয়ে নিব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং এবং আপনার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে একসাথে অ্যাডমিশন প্লাস চাকরি, দুইটা বড় বড় জায়গায় আসছে। এটা আমি সলিউশন দেখে রাখছি, এটা আমি আপনাদের করতে দিলাম। 616 নাম্বার, আপনারা 616 লিখে তারপরে আপনাদের ব্র্যাকেটে আপনাদের অপশনটা লিখবেন। এটা আমি 10 সেকেন্ড রাখলাম, এরপরে সরাই নিব। 616টা আপনাদের করতে দিলাম, দেখি পারেন কিনা। লাইভ ক্লাসের এই মজা, একসাথে এক্সারসাইজ করে করে আমরা শিখবো, ঠিক আছে? 616 নাম্বার আমি করতে দিলাম, দেখেন 10 সেকেন্ড রাখবো, তারপর আমি এটা সরিয়ে নিব। The boy from the village said, I dash starve than beg. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে আসছে, বড় বড় জায়গায় আসছে। এ বি সি ডি কোনটা দিবেন? 616 নাম্বার লিখে জাস্ট নাম্বার লিখবে। আমি পরেরটা পড়তেছি। 617, আই ড্যাশ রেদার গো বাই এ কার। সবাই জানেন রেদার খালি বসে না, সবসময় উড নিয়ে বসে। শ্যাল নিয়ে বসে না, উইল নিয়ে বসে না, মাইট নিয়ে বসে না, উড নিয়ে বসে। হুবাহু 616 নাম্বার আমাদের কমন, ঠিক আছে? 617 নাম্বার কমন, 616ও কমন, কিন্তু এটা আপনারা করবেন। 616 দ্রুত করেন, 616 দ্রুত করেন। এই যে একজন আপু লিখছেন উড রাদার, নাম্বার দিয়ে লিখতে হবে। এই যে আরেকজন লিখতেছেন সি, নাম্বার দিয়ে লিখতে হবে। 616 নাম্বার দিয়ে লেখেন, নাহলে আমি বুঝবো না। নাম্বার দিয়ে লেখেন। এই যে প্রথম নাম্বার দিয়ে লিখছে মুন্নি আপু, নাম্বার দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখেন 618 নিজেরাই পারবেন। 619 দেখেন কত জায়গায় এগুলা আসছে, খালি দেখেন এগুলা দিয়ে পুরা অ্যাডমিশন এবং চাকরি ক্ষেত্র ভরা। আই উড রাদার দ্যাট, এই যে আই উড রাদার দ্যাট, দেখেন পোলাপান হুবাহু কমন, হুবাহু কমন করছেন কাকে বলে? একটু আগে যেটা পড়াইছি, আই উড রাদার দ্যাট, মানে কি আকাঙ্ক্ষা বুঝাইছে। যদি আকাঙ্ক্ষা বুঝায় তাহলে কি হয়? যদি আকাঙ্ক্ষা বুঝায় হয় আপনার পাস্টে হবে, নইলে প্রেজেন্টে। আর যদি পাস্ট প্রেজেন্ট থাকে তাহলে পাস্টই হবে। একটু আগে আপনাকে পড়াইলাম উড রাদার দ্যাট দিয়ে আকাঙ্ক্ষা বুঝায়। আর আকাঙ্ক্ষা বুঝাইলে কি হয়? ইস, আমার যদি একটা আইফোন থাকতো, থাকে না থাকতো, থাকতো, তার মানে পাস্ট। দেখেন স্পিক, স্পিকিং, স্পোক, হ্যাজ স্পোকেন, শুধুমাত্র পাস্ট হচ্ছে স্পোক।
অ্যান্সার হবে সি। আর একটা কিন্তু পাস না, উত্তর হবে না। আই উড রেদার দ্যাট, আবারও দ্যাট আছে, মানে পোলাপান আবারও আকাঙ্ক্ষা বুঝাইছে। যেহেতু আবারও আকাঙ্ক্ষা বুঝাইছে, আপনি পাস্ট খুঁজেন। আল্লাহ স্পিক্স, ডাজেন্ট স্পিক, হ্যাজ স্পোকেন, স্পিক। আল্লাহ এখানে তো পাস্ট নাই। পাস্ট না থাকলে কি করবেন? আমি হাসিব স্যার আপনাদের কিন্তু ফেলে দেই নাই, আমি বলছি যদি পাস্ট না থাকে তাহলে উড রেদার কে মডেল ধরে বেস ফর্ম করে দিবে। বেস ফর্ম কোনটা? ডি। প্রেজেন্ট করা যাবে না, প্রেজেন্ট ফর্ম করা যাবে না, বেস ফর্ম করতে হবে। বিশ্বাস না হলে 20 নাম্বারের উত্তর দেখেন, ডি নাম্বার। কেন বেস ফর্ম করলাম? উড রেদার একটা মডেল, মডেলের পরে কখনো প্রেজেন্ট ফর্ম হয় না, মডেলের পরে বেস ফর্ম হয়, ঠিক আছে। আর যদি এখানে আপনার পাস্ট থাকতো অপশনে, অপশনে যদি এসপিওকে স্পোক থাকতো, আমরা এটাই দেখাইতাম, ঠিক আছে। 619 620 আমি করে দিছি। একইভাবে আপনারা 621 নাম্বারটা করেন, দেখি পারেন কিনা। 621 এটা আমি আপনাদের করতে দিলাম, 10 সেকেন্ড রাখবো। লাইভ ক্লাস মানেই প্রচুর পরিমাণে এক্সারসাইজ, যখন এক্সারসাইজ করব তখন শিখবেন। মাথায় রাখবেন, শিক্ষা কখনো একমুখী প্রসেস না, আমি শুধু দিব এরকম না। শিক্ষা হচ্ছে গিভ অ্যান্ড টেক, আমি কিছু দিব প্লাস কিছু নিব। আমি আপনাদের পড়াবো, বদলে মেয়ে আমি ফিডব্যাক নিব যে আপনারা কতটুকু বুঝতেছেন। তো তো সেই হিসেবে 621 নাম্বার এক্সারসাইজটা আপনারা করেন। দেখি আমি সলিউশন ঢেকে দিছি, আপনারা করেন। হি উড রেদার দ্যাট হিজ ক্লাস, দেখেন এখানে আছে। এবার উড রেদার থাকলে কি হয়? এ বি সি ডি, কি লিখবেন এটা আপনারা লেখেন। 621 নাম্বার আপনারা লেখেন, 621 নাম্বার আপনাদের লিখতে দিলাম, অনেকে অলরেডি লেখা শুরু করে দিছে। 621 নাম্বার আপনারা লেখেন, ঠিক আছে। 622 নাম্বার আমি পড়াবো, 21 নাম্বার এস ডাব্লিউ দিলাম, মানে সি ডাব্লিউ দিলাম আর কি। আচ্ছা 622 আবার আবার এত বড় খেলে ভাই, সলিউশনই বেড়ে যায়। আচ্ছা 622 পরে করাই। 623 দেখেন, হি উড রেদার দ্যাট ইউ ড্যাশ টুমরো, আবার উড রেদার আছে। উড রেদার দ্যাট থাকলে আমরা কি জানি? প্রেজেন্ট আর পাস্ট দুইটাই যদি থাকে অবশ্যই পাস্ট হবে। ওই যে ওই ওয়াইফটা যার হাজবেন্ড আর্মিতে কাজ করে, সে ভাবছিল যে ইস হয়তো বা আমার হাজবেন্ড যদি আজকে আসতো, আসে নাই তো আসতো, সেই হিসেবে এটা পাস্ট হবে। 623 নাম্বারটা। এবার 624 নাম্বারটা, আবারও একই জিনিস, আই উড রেদার দ্যাট। দেখেন পোলাপান কি আছে? দ্যাট আছে, তাহলে কি হবে? পাস্ট হবে। বি নাম্বার প্রেজেন্ট করছে, সি নাম্বারে শুড মুড আনছে, শুড মুড কি আমরা পড়ছি নাকি? ডি নাম্বারে ইনফিনিটিভ আনছে, টু প্লাস ভার। ইনফিনিটিভ কি জিনিস আমরা অনেকবার করাইছি, আজকে মাত্র 14 নাম্বার ক্লাস, 6 বা 7 নাম্বার ক্লাসে আমরা ইনফিনিটিভ করাইছি, বা 10 নাম্বার ক্লাসে। হ্যাঁ, সো ইনফিনিটিভ হবে না আমরা জানি। হবে কি? উড রেদার দ্যাট থাকলে পাস্ট হবে। এই দেখেন পাস্ট, এ নাম্বার পাস্ট করছে। তার মানে এই উড রেদার যেটা কালকের ক্লাসে বাদ রাখছিলাম, এই উড রেদারের 14 গোষ্ঠী আমি সলভ করে দিলাম। এই উড রেদার মূলত 3টা ভ্যারিয়েন্টে আসে, একটা নর্মাল উড রেদার, নর্মাল, আর একটা উড রেদার দিয়ে আসে হ্যাভ, যেটা পাস্ট বুঝাইতে, আর একটা উড রেদার দিয়ে আসে দ্যাট, যেটা দ্যাট সেটা অলি কল্পনা আকাঙ্ক্ষা, কল্পনা আকাঙ্ক্ষা এগুলা বুঝায়। এটা থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। এই সোজা হিসাব। তো এবার আমি যতটুকু তাদের এইচডব্লিউ করতে দিলাম, তাদের এইচডব্লিউ গুলা দেখবো। আর এই ফাঁকে এতক্ষণ ক্লাস নিলাম, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে ক্লাস নিছি, 20 মিনিট হয়েছে ক্লাস নিছি। সো এই 20 মিনিট ক্লাসে যারা কিনা কিছুই বুঝতে পারেন নাই, বাস ভাই আর একটু ওইটা বললে ভালো হইতো, ওই ওই নাম্বারটা আর একটু বললে ভালো হইতো, এরকম যদি কেউ থাকি তারা কমেন্ট করেন। আর যারা একদম আজকে নতুন ক্লাসে যুক্ত হয়েছেন, এবার তারাও কমেন্ট করেন। হ্যাঁ, এবার দেখি উত্তরগুলা দেখে নেই। সবার প্রথমে ছিল 600, আচ্ছা 616 নাম্বার দিয়েছিলাম। হ্যাঁ 616 নাম্বার, সবাই উত্তর ঠিক করেছেন, ঠিক আছে। উত্তর সবার প্রথমে ঠিক করেছেন কে একটু দেখি। মুন্নিয়াপু সবার প্রথমে 616 নাম্বার উত্তর ঠিক লিখছেন। এর আগেও সব উত্তর ঠিক লিখছেন, কিন্তু আমার ইনস্ট্রাকশন অনুযায়ী হয় নাই, তো নাম্বার পাবেন না। তাহলে মুন্নিয়াপু সবার প্রথমে ঠিক লিখছেন, তারপরে রনি ভাই ইনস্ট্রাকশন ফলো করে নাই। সেকেন্ড হয়েছে শতাব্দী আপু 616 নাম্বারের ক্ষেত্রে। তারপরে এছাড়া আরো অনেকেই উত্তর করছেন মাঝখান দিয়ে। হ্যাঁ, এই সে অপরাজিতা আপু উত্তর করছেন, নাহার আপুর উত্তর করছেন, ঠিক আছে ভালো, সবাই ঠিক উত্তর করছেন 616 সি। কিন্তু অনেকে আবার দেখছি রিপিট করছেন, 616 নাম্বার দিয়ে লিখছেন, তো এবার তো নিব না। তারপর আমি দিছিলাম কত? 621।
হ্যাঁ 621-এ দেখি সবার প্রথম উত্তর কে করতে পারছেন। 620-এর উত্তর অনেকে করছেন, ঠিক আছে ভালো। 621-এর উত্তর সর্বপ্রথম করছে সাবরিনা আপু, ঠিক আছে, কংগ্রাচুলেশন, সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে। আমি বলা মাত্র করা, এটা কিন্তু অনেক বড় বিষয়। বলছি বলা দেরি, করা আরো তাড়াতাড়ি হয়ে গেছে, মানে বলতে বলতে করছে, করে ফেলছে। সাবরিনা আপু ঠিক আছে, সাবরিনা আপুর পরে চুমকি আপু সেকেন্ড, তারপরে মিরাতুন আপু থার্ড, এরা তিনজন সবার আগে করতে পারছে 621। বাহ সবাই সুন্দর 621 করতে পারছেন। এই দুইটা আমি SW দিছিলাম, অনেকের হয়তো 23-24 করছেন, ওগুলো তো আমি পরে দিছি। আর স্যার বুঝে নাই কে, মুন্নি আপু 625 বুঝে নাই, আর 625 আমি এখন বুঝিয়ে দিব। বাদ বাকি যারা উত্তর করতে পারছেন সবাইকে ধন্যবাদ। এখন কারা কারা বুঝেন নাই তারা শুধু এবার এবার কমেন্ট করেন। মুন্নি আপু কমেন্ট করছে 625, আর কার কোনটাতে সমস্যা তারা কমেন্ট করেন। 625 না? মুন্নি আপু আপনাকে কোশ্চেনটা কে করছে? 625 মুন্নি আপু করছে, আর রাশেদুল ভাই। আচ্ছা রাশেদুল ভাই আর মুন্নি আপু ভাই একটু মাথায় রাখতে হবে, আমরা যখন লিখি আই এম, এটাকে যদি আপু এবং ভাইয়া সংক্ষেপে যদি লিখি এভাবে লিখি না। আবার আই টি ইজ, এটাকে যদি সংক্ষেপে লিখি এভাবে লিখি না। আশা করি স্ক্রিন তো দেখতেই পারছেন, তাই না? সো WOULD উড, WOULD উড, এই উডটাকে সংক্ষেপে সামনে একটু কাটা দিয়ে শুধু ডি দিয়ে লেখা যায়। যদি আমি লিখি হি অ্যাপোস্ট্রফি ডি, তাহলে বুঝাই হি উড, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু এখানে লেখছে। দেখেন 625 নাম্বার, এ নাম্বারে হি উড লেখছে, উড রাদার। হি নাম্বারে ওন্ট, মানে এটা উডের মধ্যে পড়ে নাই। ডি নাম্বার উড রাদারের মধ্যে পড়ছে, আর ই নাম্বার আর সি নাম্বার হি উইল এর মধ্যে পড়ছে, ঠিক আছে? তাইলে আমি প্রথমেই বি বাদ দিতে পারি, কারণ ওন্ট লেখছে, এটা আমাদের নিয়মের বাইরে, এবং তারপরে সি বাদ দিতে পারি। তাহলে প্রতিযোগিতা হবে এ আর ডি এর মধ্যে। দেখেন উত্তর হবে এ নাম্বার। কেন? কারণ মডাল অক্সিলারি যদি থাকে, এরপর যদি নেগেটিভ করার প্রয়োজন হয়, তাহলে ডু, ডাস, ডিড এগুলা আসে না। আমি বুঝাইতে পারছি? যদি মডাল অক্সিলারি থাকে তাহলে নেগেটিভ করার জন্য ডু, ডাস, ডিড এগুলা আসে না। যেমন ক্যান, এটাকে যদি নেগেটিভ করি ক্যান নট লিখলেই হয়ে যায়। ক্যান ডিড নট, ক্যান ডু নট, এইভাবে লেখার প্রয়োজন নাই। সো উড রাদার যেহেতু একটা মডাল, RATHER উড রাদার যেহেতু একটা মডাল, সো এরপরে নেগেটিভ করার জন্য ডিড নট লেখার কোনো প্রয়োজন নাই, এরপরে নট বসেই নেগেটিভ হবে। তো এই হিসাবে ডি নাম্বারটাও কাটা। এবার এ নাম্বারটা যেহেতু সঠিক অ্যান্সার, এ নাম্বারটা বসিয়ে দেখি কি লিখছে। এ স্টুডেন্ট শুড টেল হিজ হল প্রভোস্ট if he would rather not live with his roommate again next year। মানে একজন রুমমেট যে কিনা বছরের পর বছর তার আরেক রুমমেটের সাথে থাকতেছে, সে যদি পরবর্তী বছর অর্থাৎ 2025 সালে তার ওই রুমমেটের সাথে থাকতে না চায়, নট থাকতে না চায়, তাইলে তার হল প্রভোস্টকে বিষয়টা জানাইতে হবে। এরকম একটা লাইন আপনাদের কনফিউজ করার জন্য করিন একটা লাইন লিখে দিছে। কিন্তু আপনারা তো কনফিউজ হবেন না, কারণ আপনারা জানেন মডেলের পর নেগেটিভ করতে হইলে ডিড নট আসে না। যেমন আমি যদি লিখি আই ক্যান প্লে, এটা যদি নেগেটিভ করি আই ক্যান নট প্লে, তাইলেই কিন্তু হয়ে যাবে। যদি কেউ লেখে আই ক্যান ডু নট প্লে, তাহলে কিন্তু হবে না। তাহলে এখান থেকে শিখলেন যে মডালের পরে নট বসাইলেই নেগেটিভ হয়, ডু নট আনা লাগে না। সো উড রাদার তো একটা মডাল, সো উড রাদারের পর নেগেটিভ করার জন্য এই ডিড আনা লাগবে না, জাস্ট খালি নট বসাইলে নেগেটিভ হয়ে যাবে। আর ডিড যেহেতু বসাইছে ডি নাম্বারে, তার মানে এটা ভুল। আর আমি এই এ নাম্বারটা এই গ্যাপের মধ্যে বসিয়ে পুরা সেন্টেন্সের আপনাদের অর্থ বলে দিলাম, জানি কোনোভাবে ফাঁক ফুকর না থাকে। আশা করি 625 নাম্বারটা যাদের সমস্যা ছিল তারা বুঝতে পারছে। ধন্যবাদ। আবারও বলতেছি, কারো যদি অন্য কিছুতে সমস্যা থাকে আবার কমেন্ট করুন। আর সমস্যা না থাকলে আজকে প্রথম ক্লাস কারা কারা করতেছেন তারা একটু কমেন্টে তাদের নাম এবং কোথা থেকে করতেছেন একটু জানাবেন কাইন্ডলি। এইবার আমরা নতুন দুইটা জিনিস পড়ব, বি গোয়িং টু আর উড দ্যাট। মাঝখানেটা পড়বো না, এটা আসে না। বি গোয়িং টুর বি বাদ দেন, শুধু গোয়িং টু।
আর উড দ্যাট, এই দুইটা পড়বো। গোয়িং টু, একটা কথা মনে রাখবেন, গোয়িং টু অর্থ কি? কোনো কিছু করতে যাচ্ছে বোঝাতে। এটা মাস্টার বই থেকেই পড়লে ইজি হয়। দেখেন এতটুক পড়বেন, আমি যতটুকু স্ক্রিনে দাগায় দিলাম অতটুক পড়বেন। কোনো কিছু করতে যাচ্ছে বোঝাতে। ভাই তুমি তো চাকরি বাকরির জন্য চেষ্টা করলা, তো এখন তো কি অবস্থা? না আমি ভাবছি যে আমি নতুন একটা ব্যবসা শুরু করব, এই যে শুরু করতে যাচ্ছি, মানে নতুন একটা ব্যবসা শুরু করবো ভাবতেছি, এইরকম বুঝাইতে গোয়িং টু, যে আই এম গোইং টু স্টার্ট এ নিউ বিজনেস। কোনো কিছু শুরু করতে যাওয়া বোঝাইতে গোয়িং টু ইউজ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, ইংরেজি গ্রামারে এই গোয়িং টু ফ্রেজটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। গোয়িং টু মানে কি? গোয়িং টু মানে হচ্ছে কোনো কিছু শুরু করতে যাওয়া, বুঝাইতে পারছি? তাইলে লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউডস, এই আকাশের এই ক্লাউড গুলা দেখো, কালো মেঘগুলা দেখো, এখনই বৃষ্টি শুরু হতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু রেইন। দেখছেন এখনই বৃষ্টি শুরু হতে যাচ্ছে। কত জায়গায় আসছে এটা দেখেন, 21 সালেও চলে আসছে, পোস্ট মাস্টার পোস্টে আসছে, এবং অফিস সহকারী 21 সালে চলে আসছে। কত ইম্পর্টেন্ট, অ্যাডমিশনও চলে আসছে। লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউডস, ওই কালো কালো মেঘগুলা দেখো। ইট ইজ গোয়িং টু রেইন টুডে, এখনই বৃষ্টি শুরু হবে হবে বা বৃষ্টি শুরু হতে যাচ্ছে। সো কোনো কিছু শুরু হচ্ছে, কোনো কিছু হতে যাচ্ছে বোঝাতে গোয়িং টু ইউজ হয়। এই জিনিসটা মাথায় গেঁথে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একইভাবে এই রুলটা গেঁথে রাখবেন, উড দ্যাট, উড রাদার দ্যাট। একটু আগে আমরা পড়লাম না উড রাদার দ্যাট? উড রাদার দ্যাট অর্থ কি ছিল? আকাঙ্ক্ষা। ওই একই জিনিস, এখন জিনিসটা আরো মডার্ন আধুনিক হয়েছে। মানুষ আধুনিক হইলে কি হয়, অনেক ছোট হয় না? আধুনিক হইলে দেখেন টেলিফোন বদলে মোবাইল ফোন, মোবাইল ফোন বদলে অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার বদলে ল্যাপটপ, মানে জিনিস আরো ছোট হয়। সো এই জিনিসটা আধুনিক হয়ে রেদার কাইটা দিছে। উড রেদার দ্যাট এটা দিয়ে যেমন আকাঙ্ক্ষা বোঝায়, আর উড দ্যাট এটা দিয়েও আকাঙ্ক্ষা বোঝায়, মাঝখানে রেদারটা কেটে দিছে। তার মানে উড দ্যাট দিয়েও কি বোঝায়? আকাঙ্ক্ষা বোঝায়। উড দ্যাট দিয়ে কি বোঝায়? আকাঙ্ক্ষা বোঝায়। কিন্তু এখানে একটা কাহিনী হইলো, উড দ্যাট যদি প্রশ্নে থাকে তখন আপনার সেন্টেন্সে কুড আনতে হয়, এইটাই নতুন, এছাড়া আর কোনো কাজ নাই। উড রাদার দ্যাট থাকলে তো কিছু আনা লাগতো না। কিন্তু আপনি যে আধুনিকতায় গেলেন, আপনাকে তো একটা পে করতে হবে। যদি আপনি পাশ্চাত্য সংস্কৃতিকে আধুনিক মনে করেন, আপনি যদি ওই সংস্কৃতিতে যান, তাহলে তো আপনাকে বাঙালি সংস্কৃতি হারাইতে হবে, মানে একটা পে করতে হবে। সো উড রাদার দ্যাট এটা দিয়ে যেমন আকাঙ্ক্ষা বোঝায়, একইভাবে উড দ্যাট এটা দিয়েও আকাঙ্ক্ষা বোঝায়, রেদার কাটা। কিন্তু এই যে আপনি রেদার কাটলেন, তার পে করার জন্য, তার খেসারতের জন্য আপনাকে অতিরিক্ত কুড আনতে হবে। এই জিনিসটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দেখি পড়াচ্ছি, সাপোজ টু এটা পড়ার দরকার নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে উড রেদার দ্যাট থাকলে আপনাকে অতিরিক্ত করে কি আনতে হবে? কুড আনতে হবে। এইবার আসেন দেখি, উড দ্যাট ইস আই কুড এন্টার দ্য প্যালেস। ইস আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বুঝাইছে। ইস যদি আমি প্রাসাদে ঢুকতে পারতাম। এ নাম্বার ছাড়া একটাও হবে না, দেখেন আর কোনোটাতে কুড নাই, দেখছেন? ড্যাশ দ্যাট আই কুড বি এ ইয়ং ম্যান এগেইন। ইস আমি যদি আবার জোয়ান মানুষ হইতে পারতাম। ইস যদি আবার হইতে পারতাম। আকাঙ্ক্ষা বুঝাইছে, কুড আসছে। আকাঙ্ক্ষা বুঝাইতে উড দ্যাট, উড রেদার দ্যাট দুইটাই হয়, কিন্তু উড রেদার তো লেখে না, শুধু উড লেখছে। তাহলে আমরা ডি নাম্বার নিব। এই তো এইবার বলেন তো, এই ছোট ছোট বিষয় পড়াইলাম, বি গোয়িং টু, এবং সরি বি না বাদ দেন, গোয়িং টু আর উড দ্যাট, এই দুইটাকে আরো সমস্যা আছে কিনা জানান। আর যদি বুঝতে পারেন ভালো মতো সেটাও লেখেন যে বুঝছি, আমার ফিডব্যাক দরকার। কারণ আমি যদি ফিজিক্যাল বেসে যখন পরে পুরো আপনাদের মুখ দেখলে বোঝা যায় যে বুঝছে না, বুঝান লাগবে, তো মুখ দেখতে পারতেছি না। সো আপনার ফিডব্যাক খুবই দরকার। এখানে যদি আপনি লেখেন যে স্যার আমি বুঝি না, এখানে তো মানিজ্যতের কোনো হানি হবে না, কেউ তো আপনাকে দেখতেছে না। আর যদি বুঝেন তারপরেও লিখলে ভালো, যে সবাই বুঝতেছে যে না আপনি বুঝতেছেন। সো সবাই একটু ফিডব্যাক দেন, এই দুইটা কি ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। আর রিমেম্বার লাইভ ক্লাস হইতেছে, সবকিছু একদম টাটকা টাটকা। সো ফিডব্যাক দেন। আর আমি এদিকে দেখি কার কি সমস্যা। হ্যাঁ 625 তো আগেই বুঝাইছি আপুরা, তো 25 হইলো। তারপরে গোয়িং টু পড়াইলাম, উড দ্যাটও পড়াইলাম, সমস্যা থাকলে জানান। আর আজকে নতুন আসছেন কে?
শারবিন ইসলাম, আচ্ছা শারবিন ইসলাম নতুন আসছেন কিশোরগঞ্জ থেকে, না মাশাল্লাহ। আজকে যদি আপনি নতুন ক্লাসে যুক্ত হয়ে থাকেন, ক্লাস যদি ভালো লাগে তাহলে আপনার প্রথম কাজ হইতেছে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাওয়া। কোর্সে যুক্ত হইতে হলে যে পেজ থেকে আমরা লাইভ করেছি সেই পেজে ইনবক্স করবেন, তাইলে আমাদের অ্যাডমিনরা আপনাকে কোর্সে যুক্ত করে দিবে। আমাদের অলরেডি 14টা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো সব রেকর্ড ক্লাসগুলো আপনি ইউটিউবে এবং আমাদের পেজে দুই জায়গাতেই পেয়ে যাবেন। আচ্ছা দীপ্তি আপু, আপনিও আজকে নতুন আসেন ঢাকা থেকে, না আমিও ঢাকা থেকে, মাশাআল্লাহ একই জায়গা থেকে আমরা দুইজন। তো দীপ্তি আপুর ক্ষেত্রেও একই কথা, যে আপনি যদি কোর্সে অ্যাড হইতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে এসএমএস করে জানাবেন। আচ্ছা বুঝতে পারছেন, আচ্ছা ক্লিয়ার। আফরিন আপু সবসময় ক্লিয়ার থাকে, আমি এটা খেয়াল করছি, উনি সবসময় খুব ভালো বুঝে। মিরাতুন আপু বুঝতে পারছে, আনারুল ভাইয়া বুঝতে পারছে, ঠিক আছে। গঙ্গা আপু অনেকদিন পর দেখলাম, হ্যাঁ ঠিক আছে গঙ্গা আপু বুঝতে পারছেন, ঠিক আছে ঠিক আছে। তাহলে সবাই যেহেতু, আচ্ছা আনারুল ভাই আগের ক্লাসগুলো পেতে হলে আমরা যে পেজ থেকে লাইভ করতেছি সেই পেজের শুধু নক করে যে স্যার আমার আগের ক্লাসগুলো লাগবে, বা স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই, আমার অ্যাডমিনরা সবকিছু দিয়ে দিবে। আমি যতটুকু জানি আমার অ্যাডমিনরা যথেষ্ট চটপটা, খুব প্রমুখী, তারা মেসেঞ্জারে এসএমএস করে, আমার কাছে খবর আছে। সো কোনো টেনশন নাই, আপনারা ঠিক সময় আপডেট পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু ক্লিয়ার, আমি সময় নষ্ট করব না, আমি দ্রুত চলে যাব আজকের সব থেকে টপ নচ রুলস অফ প্যাসিভ। আপনাদের যে 14টা ক্লাস করাইছি এই পর্যন্ত, 14টা ক্লাসে বিভিন্নবার বলছি যে প্যাসিভের রুল সামনে পাইলে আমি পড়াবো। যারা রেগুলার ক্লাস করেন সবাই জানেন, 14টা ক্লাস আমি বারবার বলছি যে প্যাসিভের রুলস আমি সামনে পাইলে পড়াবো, প্যাসিভের রুলস আমি সামনে পাইলে পড়াবো। আজকে অবশেষে সামনে পাইছি। মাস্টার বইয়ে একদম শেষের দিকে প্যাসিভ দিছে, যেহেতু প্যাসিভ দিছে এই প্যাসিভটা আমি আমার আন্দাজে পড়াবো, মনোযোগ দিয়ে। এখন কোনো কথা হবে না, আমি প্রশ্ন করলে কমেন্ট করবেন, তাছাড়া আর কোনো কথা হবে না। মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এখন। দেখেন এখানে আপনাদের উদ্দেশ্যে আমি 5টা সেন্টেন্স লিখে আনছি। শি প্লে ক্রিকেট, দ্য লেটার পোস্ট টু দ্য পোস্ট অফিস, নিপা টেক হার মিল, দ্য ব্রিজ ব্রেক থ্রো এ স্ট্রম মানে ঝড়, দ্য ওয়ার্ক ডু বাই মি। মজা করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। সি সাবজেক্ট, প্লে ভার্ব, সাবজেক্টের বাংলা কি কর্তা। চিন্তা করেন তো, একটা কর্তার প্রধান দায়িত্ব কি, তার আন্ডারে যে ভার্বটা থাকে সে ভার্বটা মানে সে ক্রিয়াটা নিজে পালন করা। চিন্তা করেন, কথার কথা, আপনারা সবাই কথার কথা কেউ মাইন্ড করেন না, সবাই ধরেন আমি শুদ্ধা, আমরা সবাই বেকার, তাহলে কথার কথা আমাদের সবাইকে চালাইতেছে কে? আমাদের প্যারেন্টসরা, আমাদের বাবা আমাদেরকে চালাইতেছে, কথার কথা আর কি, আমাদের বাবা চালাইতেছে। তাহলে আমাদের বাবা কর্তা, তাহলে কর্তার কাজ কি? তার আন্ডারে যে লোকগুলা থাকবে তাদেরকে চালানো। এই সি, তার আন্ডারে যে ভার্বটা আছে প্লে, যদি সেই ভার্বটা করতে পারে তাহলে এটা নর্মাল সেন্টেন্স। কিন্তু সে যদি তার আন্ডারে থাকা যে ভার্বটা আছে সেটা যদি না করতে পারে তাইলে এটা অ্যাবনর্মাল সেন্টেন্স, মানে নর্মাল না। দেখেন তো, শি প্লে ক্রিকেট, হ্যাঁ মেয়েটা কি ক্রিকেট খেলতে পারে, প্লে করতে পারে? হ্যাঁ মেয়েটা প্লে করতে পারে, মেয়েটা তো মানুষ, প্লে করতে পারে। কিন্তু লেটার পোস্ট, লেটার কর্তা, পোস্ট ভার্ব, পোস্ট মানে তো পোস্ট করা। চিন্তা করেন তো, এই কর্তা লেটার একই চিঠি নিজেকে পোস্ট করতে পারে? একটা চিঠি কি নিজেকে পোস্ট করতে পারে? তার মানে এই কর্তা নিজেকে পোস্ট করতে পারে না, মানে এই কর্তা তার আন্ডারে যে ক্রিয়া আছে সেই ক্রিয়াটা করতে ব্যর্থ। এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল সেন্টেন্স। নিপা টেকার মিল, হ্যাঁ নিপা তো একটা মেয়ে, সে তো তার মিলটা টেক করতে পারে, খাইতেই পারে। নিপা টেক, এটা ঠিক আছে, নর্মাল সেন্টেন্স। কিন্তু দ্য ব্রিজ ব্রেক থ্রু এ স্টর্ম, আপনি অনেক দামি টাকা খরচ করে এলাকাবাসীর জন্য ব্রিজ বানাইছেন, এক চোখের এক পলক না দিতে ব্রিজ ভাঙ্গা যাবে সম্ভব? ব্রিজ কি কখনো একা একা ভাঙবে? অশরীরী আছে, জিনবুত আছে, ব্রিজ তো একা একা ভাঙবে না। তার মানে এই যে ব্রিজ, এই কর্তা তার আন্ডারে থাকা যে ক্রিয়া সেটা করে না, ব্রিজটা কোনোভাবে ভাঙা হয়েছে। এখন ব্রিজটা ভাঙছে কিভাবে? এই দেখেন, স্টর্ম, ঘূর্ণিঝড়ের মাধ্যমে। তাইলে দেখতেছেন সি তার কাজটা করতে পারে,
লেটার কর্তা হয়েও তার কাজটা করতে পারে না, অ্যাবনর্মাল। নিপা কাজটা করতে পারে, কিন্তু ব্রিজ কর্তা হয়েও নিজেকে ব্রেক করতে পারে না, এটা অ্যাবনর্মাল। দ্য ওয়ার্ক, কাজটি ডু বাই মি, কর্তা কি নিজে কাজটা করছে না আমার দ্বারা কাজ হয়েছে? তার মানে এখানে যে কর্তা ওয়ার্ক, সে নিজের কাজটা নিজে করতে পারে না, এটাও অ্যাবনর্মাল। তাহলে পোলাপান নর্মাল সেন্টেন্স কোনটা? নর্মাল সেন্টেন্স হচ্ছে কর্তা যখন তার কাজটা করতে পারে, এটা নর্মাল। কিন্তু কর্তা যখন তার কাজটা করতে পারে না, সেটা অ্যাবনর্মাল। যেটাকে আমি অ্যাবনর্মাল সেন্টেন্স বলতেছি, ইংরেজির ভাষায় সেটাই হচ্ছে প্যাসিভ। মাথায় রাখবেন, যেটাকে অ্যাবনর্মাল বলতেছি সেটাই হচ্ছে প্যাসিভ। দেখেন, শি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে। দ্য লেটার পোস্ট, লেটার কি পোস্ট হয় নাকি লেটারকে পোস্ট করা হয়? প্যাসিভ, লেটারকে পোস্ট করা হয়। নিপা টেক হার মিল, নিপা তার মিল নিছে, ঠিক আছে। কিন্তু দ্য ব্রিজ ব্রেক, ব্রিজ কি ভাঙে নাকি ব্রিজকে ভাঙা হয়েছে? ব্রিজকে ভাঙা হয়েছে কিসের মাধ্যমে? এই ঝড়ের মাধ্যমে। ওয়ার্ক, ওয়ার্ক কি নিজে নিজে হয়েছে? ডু কি, ডু মানে করা। ওয়ার্ক কি নিজে নিজে করছে? না, ওয়ার্ককে কি হয়েছে? করা হয়েছে। কার দ্বারা? আমার দ্বারা। সো এইরকম সেন্টেন্সকে বলে প্যাসিভ। আশা করি প্যাসিভ চিনতে পারছেন। প্যাসিভ যদি চিনতে পেরে থাকেন, তাহলে আমি এখন একটা সেন্টেন্স দিব, ওটা প্যাসিভ না অ্যাক্টিভ আমাকে বলতে হবে। সবাই সেন্টেন্সটা খেয়াল করে। সবার উদ্দেশ্যে সেন্টেন্স, এরপর উত্তরটা সবাই করবেন। খালি উত্তরে লিখবেন অ্যাক্টিভ হইলে হয় অ্যাক্টিভ বা নরমাল লিখবেন, আর প্যাসিভ হইলে লিখবেন প্যাসিভ। অ্যাক্টিভ যদি হয় অ্যাক্টিভ বা নরমাল লিখবেন, আর যদি প্যাসিভ হয় তাহলে লিখবেন প্যাসিভ। আমি লিখছি দ্য সান রাইজ ফ্রম দ্য ইস্ট, আর 2 সেকেন্ড রাখবো, তারপরে অন্য পড়ায় চলে যাব। দ্য সান রাইজ ফ্রম দ্য ইস্ট, এইটার উত্তর আমাকে দিবেন, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ঠিক আছে, আমি সরাই দিলাম। সবাই উত্তর করেন, সবাই 30 জন আছেন, 30 জন উত্তর করেন। দ্য সান রাইজ ফ্রম দ্য ইস্ট, এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? যারা নতুন যুক্ত হচ্ছেন তারাও করেন। এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? সবাই লেখেন দ্রুত দ্রুত। সূর্য কিন্তু একটা বস্তু, এটা খেয়াল রেখে উত্তর করেন দ্রুত। প্যাসিভ আমরা চিনবো কিভাবে? প্যাসিভ চিনবো এইভাবে যে দেখেন, ব্রিজ, ব্রিজ তো নিজে ভাঙবে না, ব্রিজকে ভাঙা হবে। কাজ তো নিজে করে না, কাজকে করা হবে। এইভাবে প্যাসিভ চিনবো। সো এই স্লাইডে মূলত আমরা চিনলাম যে প্যাসিভ কিভাবে করতে হয়। এইবার এই স্লাইডে আমরা শিখবো যে প্যাসিভ করব যখন, প্যাসিভের স্ট্রাকচারটা কি হবে। প্যাসিভের স্ট্রাকচার দেখেন, এম ইজ আর, নতুবা ওয়াজ ওয়ার, নতুবা বি বা বিন, নতুবা বিং, অনেকগুলা লিখছি, এইগুলার বাইরে আর হয় না। ইন্টারের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে এতটুক পড়লেই এনাফ। আর যদি অ্যাডমিশন বা জব প্রার্থী হয়ে থাকেন, এতটুক প্রচুর গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্যাসিভের গঠন হচ্ছে, হয় আপনি অ্যামিজার আনবেন, প্রেজেন্ট হলে অ্যামিজার, পাস্ট হইলে ওয়াজ ওয়ার। আর এগুলা না আনলে হয় বি, নতুবা বি ডাবল ই এন বিন, অথবা নতুবা বিইআইএনজি বিং। এই তিনটার যে কোনো একটা, এই সবগুলার যে কোনো একটা আসবে, তারপরে ভার্বের V3 হবে, সেটাই প্যাসিভ। এই ক্ষেত্রে দেখেন, দ্য ব্রিজ, উত্তর হবে ইজ ব্রোকেন, দ্য ওয়ার্ক ইজ ডান। যদি এখানে ইয়েস্টারডে লেখা থাকতো, ইজ না হয়ে হয়তো ওয়াজ। আশা করি বুঝতে পারছেন প্যাসিভের গঠন। প্যাসিভের গঠনটা তাহলে কি? এম ইজ আর, ওয়াজ আর, বি বিং, এগুলার পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। আচ্ছা, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, যেমন এম সিন, ইজ সিন, আর সিন, এই সবগুলা প্যাসিভ।
ওয়াজ সিন, ওয়ার সিন সবগুলাই প্যাসিভ। বি সিন, বিন সিন সবগুলাই প্যাসিভ। আর অথবা বিইং সিন এটাও প্যাসিভ। এম ইজ অর্থ হয় প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ অর্থ হয় পাস্টের ক্ষেত্রে। তো আমরা শিখবো কখন বি বা বিন হয় অথবা কখন বিইং হয়। দেখেন আপনাদের জন্য স্লাইড তৈরি করা। প্যাসিভে বি এন্ড বিন হয় কখন? বি, এটি বেস ফর্ম, যেমন এস ই সি এটা বেস, এস ডাবল এস সিস প্রেজেন্ট, স পাস্ট, সিন V3, তাই না? তো এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলার বেস ফর্ম হচ্ছে বি। এগুলার বেস ফর্ম কি? এ পুরাটার বেস ফর্ম কি? বি। তাহলে এবার সবাই বুঝছেন বি কখন আসবে? যখন মডাল থাকে তখন বি আসবে, এটা নিয়ম। দেখেন হ্যাঁ দেখেন বি হচ্ছে এটা বেস ফর্ম, শুধুমাত্র মডালস এর পর বি হয়। যেমন দেখেন দা ওয়ার্ক ক্যান দেওয়া আছে, ধরেন ক্যান দেওয়া নাই, তাহলে দা ওয়ার্ক ইজ ডান। কিন্তু যদি আপনার ক্যান দেওয়া থাকে, ক্যান তো মডাল, মডালের পরে বেস হয়, তখন লিখতে হবে বি ডান। ক্যান না থেকে কুড, উড, রেদার এগুলা থাকতে পারে, ঠিক আছে? সো যাই থাকুক মডালের পরে বি হয়, শেষ, বি এর কাহিনী গেল। এছাড়া টু এর পর বি হয়, আমরা ইনফিনিটিভ পড়ছি না? টু এর পরে কি হয়? বেস ফর্ম হয়, ইনফিনিটিভ তো আমরা পড়ছি। তো টু এর পরে যদি প্যাসিভ করতে হয় তখন বি হয়। দ্য মুভি ইজ গোয়িং টু স্টার্ট এট 3 PM। মুভি কি নিজেকে স্টার্ট করতে পারে না মুভিকে স্টার্ট করা হয়? মুভিকে স্টার্ট করা হয়, তার মানে প্যাসিভ। আর যদি প্যাসিভ হয় তাহলে এম ইজ আর লাগবে, কিন্তু টু দেওয়া আছে, টু এর পরে তো ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী বেস হয়, তাই এখানে এম ইজ আর এর বেস হচ্ছে বি। বি এনে তারপরে স্টার্টের V3 স্টার্টেড, টু বি স্টার্টেড, এটা হচ্ছে উত্তর। তাহলে বি কোন জায়গায় হয়? বি হয় মডালের পরে বি হয়, এবং আর কোন জায়গায় হয়? ইনফিনিটিভের পরে বি হয়। এই দুইটা মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে পড়া ধরবো। বিন কখন হয়? এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে, হ্যাভ হ্যাজ যদি থাকে এরপরে যদি প্যাসিভ করা লাগে তখন এম ইজ আর না লিখে বিন লিখতে হয়, কারণ এম ইজ আর ওয়াজ ওয়ার এর V3 হচ্ছে বিন। আই হ্যাভ সি এ বার্ড, এটা তো সবাই পারবেন, আই হ্যাভ সিন এ বার্ড। কেন সিন করলেন? হ্যাভ এর পরে V3 হয়। কিন্তু দ্য ওয়ার্ক হ্যাজ আছে, হ্যাজ যদি না থাকতো লিখতাম ইজ ডান। এখন হ্যাজ যেহেতু আছে ওই এম ইজ আর এর V3 লিখতে হবে, এম ইজ আর এর V3 বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এটা হচ্ছে উত্তর, বিন ডান। আবার হ্যাড আছে, আবার বাই আছে মানে প্যাসিভ, তাহলে হ্যাড বিন পানিশড। তাহলে বুঝছেন বিন কখন আসে? বিন আসে হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। এইবার বিইং কখন হয়? এই তিনটাই শিখার, আর কিছু শিখার নেই। আমি যার প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে। বি কখন হয় শিখাইছি, বিন কখন হয় তাও শিখাইছি, আমি একটু পরে পড়া ধরবো। এবার বিইং কখন হয় এটা শিখাবো। যখন কন্টিনিউয়াস হয়, পুলা পান এটা কমন সেন্সের বিষয়। দেখেন বিইআইএনজি, আইএনজি যুক্ত আছে না? তাহলে যখন কন্টিনিউয়াস হবে তখন বিইং হবে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এই যে ডুইং দ্য ওয়ার্ক, এম ইজ আর তো লেখা যাবে না যেহেতু কন্টিনিউয়াস, তাহলে দ্য ওয়ার্ক বিইং ডান বাই মি। দেখছেন? আমরা জানি এটা, আমরা মাস্টার ক্লাসের 3 বা 4 নাম্বার, সরি 4 বা 5 নাম্বার ক্লাসে আমরা পড়ছি। নাও এট দিস মোমেন্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়,
আজকে মাস্টার ক্লাসের 14 নাম্বার ক্লাস। আমরা 4 বা 5 নাম্বার ক্লাসে পড়ছি নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তো যদি আপনার এখানে নাও বা এট দিস মোমেন্ট থাকে, তখন যদি প্যাসিভ করার প্রয়োজন পড়ে, তখন কন্টিনিউয়াস হিসেবে বিইং আইনা তারপরে ভিতরি করতে হবে। এবার এতটুক পড়ার মধ্যে ক্লাস আর 10 মিনিট হবে, এতটুক পড়ার মধ্যে কারো যদি সমস্যা থাকে সে সমস্যা লেখেন, আর কারো যদি কোনো সমস্যা না থাকে, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, বি কখন বসে, প্যাসিভ করার ক্ষেত্রে বি কখন বসে, এইটা আমার প্রশ্ন। সবাই এই প্রশ্নের উত্তর করেন যারা যারা আছেন। আর এখন আমি আগের প্রশ্নের উত্তর কারা কারা সঠিক দিচ্ছেন সেটা দেখব। নরমাল না, আচ্ছা নরমাল অ্যাক্টিভ, বা এটা তো সবাই পারছে। দা সান, হ্যাঁ সূর্য তো একা একাই রাইজ হয়, সূর্যটা উঠানো হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, সাব্বির ভাইও আজকে প্রথমে ক্লাস করতেছেন না। আপনি যদি রেগুলার ক্লাস করতে চান ভাই, তাহলে অবশ্যই আমাদের পেজে এসএমএস করবেন, কমেন্ট না করে পেজে এসএমএস করবেন যে আমি মাস্টারের এই ফ্রি কোর্সটা করতে চাই। হ্যাঁ, ক্লাস রেগুলার হয় না, ক্লাস রবি মঙ্গল বৃহস্পতিবার হয়, ঠিক আছে? আর আমাদের সবগুলা ক্লাসের রেকর্ড আছে, আজকে তো 14 নাম্বার ক্লাস, সবগুলা ক্লাসের রেকর্ড আছে। কাইন্ডলি পেজে এসএমএস করলে অ্যাডমিনরা দিয়ে দিবে, ঠিক আছে? বলেছি স্যার। পরবর্তী ক্লাস আকলিমা আপু রবি মঙ্গল বৃহস্পতি, আজকে তো বৃহস্পতি দিলে আবার রবিবার। আচ্ছা গঙ্গা আপু কিন্তু ফার্স্ট হয়ে গেছে, সে আমার কোশ্চেনের প্রথম উত্তর লিখছে গঙ্গা আপু অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে সারবিন ইসলাম সে নরমাল, হ্যাঁ ঠিক লিখছেন। দীপ্তি আপু নরমাল, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, বা ভালোই কম্পিটিশন হয়। এইবার কোশ্চেনে কিন্তু গঙ্গা আপু ফার্স্ট হয়েছে, ঠিক আছে। আফরিন আপু একটু দূরে চলে গেছে, মুন্নি আপু দূরে চলে গেছে, চুমকি আপু লিখছেন মিডিলে চলে আসছেন, আনারুল ভাই লিখছেন, সবাই কিন্তু পারছেন, ভুল কিন্তু কেউ করে নাই। ভাবছিলাম যে অনেকে সাবজেক্ট বস্তু দেখা প্যাসিভ করবে, প্যাসিভ কেউ করে নাই, থ্যাংক ইউ, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা আনারুল ভাই, হ্যাঁ 100% অ্যাক্টিভ, ঠিক আছে। বিনের, আচ্ছা বিন মডেলের পর, হ্যাঁ মডেলের পরে বেস হয়, ঠিক আছে। আমার কোশ্চেনটা ছিল যে বি কখন হয়। তো সারবিন ইসলাম ভাই আপনি একটা লিখছেন, মডেলের পর একটা না দুইটা হবে, আপনার উত্তর তো নিব না। এই যে আফরিন আপু এখানে কিন্তু ফার্স্ট হয়েছে, সে লেখছে সুন্দর করে যে স্যার 2+b তখন বি হয়, এবং মডেল ভার্বের পরে, হ্যাঁ সুন্দর লেখছে তো আফরিন আপু, সুন্দর করে লিখছে। মডেল ভার্বের পর বেস ফর্ম হিসেবে বি বসে। আচ্ছা শতাব্দী আপু যে একটা লেখছে, একটা নিব না, দুইটা যে লিখবে সে নিব। আফরিন আপু দুইটা লেখছে, ওয়াজ বিং ডান বাই মি, এইভাবে হবে না? হ্যাঁ হইতে পারে, সমস্যা নাই। মডেলের পর আপনার তো ওই যে ওয়াজ তো কন্টিনিউয়াস, তাই না? সো এম ইজ আর ওয়াজ এগুলো তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হয়, মানে মেইন ফোকাস রাখতে হবে আপনার মুন্নি আপু যে বিইংটা লিখতে হবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, ওটা হচ্ছে মেইন ফোকাস, কেমন? আচ্ছা তারপরে সবাই কিন্তু একটা লিখতেছেন মডেলের পর, না মুন্নি আপু আবার লিখছে মডেল প্লাস টু বি, উনি সুন্দর করে দুইটা লিখছে। অনেকেই লিখছে মডেলের পর, চুমকি আপু লিখছে মডেল এবং ইনফিনিটিভের পর। আমি 3 জনের উত্তর নিব, যারা লিখছেন মডেল এবং টু এর পর তারাই আমার নজরে সঠিক উত্তর, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ যারা উত্তর করেছেন। এইবার আমরা 5-7 মিনিট সময় নিয়ে এক্সারসাইজ করব, তাইলে আজকের মতো আমাদের ক্লাস শেষ। দেখেন এই এক্সারসাইজ এটুক করলেই ক্লাস শেষ, আর 2-1টা স্লাইড আছে, তাইলে ক্লাস শেষ। ধৈর্য ধরে যারা ছিলেন ধন্যবাদ, ক্লাস প্রায় শেষের পথে। দেখেন দ্য নিউজ, ব্রডকাস্ট 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 মানে সম্প্রচারিত। সবাই চিন্তা করেন তো, খবর কি নিজে নিজে সম্প্রচারিত হয় না সম্প্রচারিত করা হয়? সম্প্রচারিত করা হয়, তার মানে প্যাসিভ। আর প্যাসিভ মানে অ্যামিজার, তারপরে ভি3। তাহলে সি নাম্বারটা উত্তর, ইজ ব্রডকাস্ট। ব্রডকাস্টের 3টা ফর্মই সেম, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ইজ ব্রডকাস্ট। আর বিন কেন হবে না? কারণ হ্যাভ হ্যাজ নাই, সোজা হিসাব। তারপরে এইটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট নাইট আই কেম টু মাই হাউস টু ফাইন্ড দ্যাট দ্য ডোর ড্যাশ। এটা টাইম ফ্রেম থেকে পড়ছে, মনে আছে? টাইম ফ্রেমের একটা অংশ যদি পাস্ট হয়, পড়াইছি কত মজা করে এগুলো আমি ক্লাসে, আরেকটা অংশ কি হবে ভাই? পাস্ট পারফেক্ট। এই যে একটা অংশ পাস্ট হয়েছে কেম,
এইটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হেড আসবে, দেখেন হেড কই আছে, এতে বি নাই, সি নাই, ডি নাই, একটাতেও নাই, তার মানে অবশ্যই নাম্বারটা হবে। আর হেড যেহেতু আসছে পোলাপান, এরপরে কি হবে বিন, তারপরে ভার্বের ভি3 ব্রোকেন, এই যে শেষ। দেখছেন একদম পানি ভাত। খালি মনে রাখবেন এটা টাইম ফ্রেম থেকে আসছে। হ্যাঁ, যারা আজকে নতুন আসছেন তার টাইম ফ্রেমটা তো বুঝতেছেন, এটা আমি 7 বা 8 নাম্বার ক্লাসে করাইছি, এগুলো আমার রেকর্ড ক্লাস করলে পেরে যাবেন, এগুলো কোনো বিষয়ই না, ঠিক আছে। আর যারা রেগুলার ক্লাস করেন তারা তো আশা করি টাইম ফ্রেমের বিষয়টা বুঝছেন। পাস্ট আছে দেখে পরের অংশ আমরা কি করব, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হেড, আর হেড আছে অপশনে একটাই। পরের গুলা দেখি, না এটা আমি করব না। দেখেন দেখেন অ্যাডমিশনের জন্য যারা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কত জায়গায় আসছে, ঠিক আছে না। এইটা আপনারা করেন, আমি সলিউশন ঢেকে দিলাম। আমি তার পরেরটা করব 661, এইটা আপনারা করেন, দেখি ফার্স্ট হয় কে। আমি তার পরেরটা করব, এটা আমি পরেও দিলাম না, এটা আপনারা করেন দেখি। 661, 662 থেকে আমি পড়বো দ্য ক্রিমিনাল। ভাই, ক্রিমিনালরা কি কাউকে অ্যারেস্ট করে? নাকি ক্রিমিনালদের অ্যারেস্ট করা হয়? আরে অবশ্যই ক্রিমিনালদের অ্যারেস্ট করা হয়। তাহলে প্যাসিভ, লাস্ট যেহেতু বলছে তাহলে ওয়াজ, ওয়াজের পর ভি3, অ্যারেস্টেড অ্যারেস্টেড, এই যে ওয়াজ অ্যারেস্টেড, আর কিছু দেখার দরকারই নাই, সি নাম্বার উত্তর। একইভাবে পোলাপান ওয়ার্স, যুদ্ধ, ঠিক আছে, বাই হিউম্যান গ্রিড। হিউম্যান গ্রিড মানে সবাই উত্তর করেন ওটা, হিউম্যান গ্রিড মানে হচ্ছে মানুষের লোভ। যুদ্ধ কি এমনি এমনি হয় না, মানুষের লোভ দ্বারা হয়, মানুষের লোভ দ্বারা হয়, এটাও প্যাসিভ। তাহলে এটাও যদি প্যাসিভ হয় তাইলে এখানে খেয়াল করতে হবে ওয়ার্ডস কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তার মানে আর, আর আর এর পরে ভি3। এখন ভি3 দিছে কই, এটা পাস্ট করছে, এটা আইএনজি করছে বি নাম্বার, এই যে এইটা আর কস্ট, CAUACD। 663 নাম্বারও বুঝছেন, এই দেখেন সি নাম্বার। 664, ইন অল এজেস দ্য উইক ড্যাশ বাই দ্য স্ট্রং। ভাই, দুর্বলরা মানুষদেরকে নিপীড়ন, নিপীড়ন করে, আর দুর্বলরা স্ট্রং শক্তিশালীদের দ্বারা নিপীড়িত হয়। ভাই, দুর্বলরা শক্তিশালীদের দ্বারা নিপীড়িত হয়, তার মানে যেহেতু উইক, দুর্বল, হে কখনো কাউকে অপ্রেস নিপীড়ন করবে না, সে নিপীড়িত হবে। তাইলে এখানে উইক মানে দুর্বল, এখানে এক দুর্বল তো বুঝায় নাই, এখানে দুর্বল জাতি বুঝাইছে, তার মানে প্লুরাল। তাহলে এরপরে আর হবে, আর আছে। এখন এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কেন বললাম, কারণ তারা তো এখনো অপ্রেসড হচ্ছে, চলমান, এর জন্য আইএনজি। আর কেউ যদি চলমান দিতে না চান এ নাম্বারও হইতে পারে, সমস্যা নাই। অনেক ক্ষেত্রে কোশ্চেনে দুইটা উত্তর থাকে, দেখি এখানে কোনটা হয়েছে, এখানে এ নাম্বারই দিছে, তাহলে আমরা এ নাম্বারই দিব, সমস্যা নাই। ইন অল এজেস দ্য উইক আর অপ্রেসড বাই দ্য স্ট্রং, মানে স্ট্রং দ্বারা উইকরা সবসময় কি হয়, অপ্রেসড হয়, নিপীড়িত হয়। তো এই ছিল আপনাদের মোটামুটি ভয়েস। মনে হয় আরেকটা স্লাইড আছে, 661 নাম্বারটা তাড়াতাড়ি লেখেন, আমি কিন্তু এটা করে দিব, সরাই দিব তাড়াতাড়ি। 661 নাম্বারটা যারা এখনো লেখেন নাই লিখে ফেলেন। লাস্ট আর একটা পেজ, এই পেজটা হইলে আপনাদের শেষ, এই যে শেষ। দ্য ম্যাচ, ওই যে ইজ গোয়িং টু মানে শুরু হতে যাচ্ছে, ইজ গোয়িং টু, তাহলে টু এর পরে বি আসবে। দেখেন তো ইজ গোয়িং টু বি প্লেড, এই যে বি নাম্বার উত্তর। 668, এটা দেখেন অনেক জায়গায় আসছে, যেগুলো অনেক জায়গায় আসে ভিআইপি, সেগুলো আমি আপনাদের করতে দেই, এটা আপনারা করবেন। 600 কত এটা, 68, এটাও করবেন, দুইটা এক্সারসাইজ দিলাম। 669, এইটা অনেক জায়গায় আসছে কিন্তু 68-র তুলনায় একটু কম আসছে। ইন 1962, দ্য স্টোরি অফ হেলেন কিলারস লাইফ ড্যাশ ইনটু এ ফিল্ম মিরাকেল ওয়ার্কার। আচ্ছা, হেলেন কিলার লাইফ দিয়ে একটা স্টোরি বানানো হয়েছে, এটা আজকে না অতীতে, বানানো ইংরেজি মেক, আর অতীত দেখে ওয়াজ, ওয়াজ মেক হবে না ভি3 মেড হবে?
এই যে সি নাম্বার। কারো যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু 668 করতে দিছি, করেন, দ্রুত করেন, প্রায় ক্লাস শেষ। এগুলা নিজেরাই পারবেন। আমি মাঝখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা আসছে, দুইটা দেখিয়ে দেই। দা পার্সেল, পার্সেল কি একা একা ডেলিভার হয় না ডেলিভার করা হয়? আজকে না আগামীকাল, তার মানে ভবিষ্যৎ। উইল একটা মডাল, এরপরে প্যাসিভ হইলে বি আসবে, উইল বি। আর ডেলিভারির ভিতরে কি ডেলিভার্ড, তার মানে এ নাম্বারটা উত্তর। কারো যদি কোনো জায়গায় বিন্দু ফুটার সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর বাদ বাকিরা এত কম কেন? সবাই উত্তর করেন, 668 সবাই উত্তর করেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই লিখবেন, আমি নিজ দায়িত্বে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আগে শেষ করে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা দেখি, এ নিউ হাউস এট দ্য কর্নার অফ দ্য এন্ড। বিল্ড, বিইউআইএলডি, বিল্ড। বিল্ড মানে তৈরি। হাউস কি একা একা তৈরি হয় না, তৈরি করা হয়, তার মানে প্যাসিভ। আর এখানে অতীতের তো কিছু নাই, তাই না? তো এ নিউ হাউস, প্যাসিভ, সঠিক প্যাসিভ কোনটা? বিন। হ্যাভ হ্যাজ নাই, বিন দিছে, তার মানে হয় নাই। ইজ বিং বিল্ড, এইটা হইতে পারে। বিল্ডিং, এটা তো আরো হয় নাই। ইজ বিল্ডিং, এটা তো অ্যাক্টিভ হয়ে গেল, হয় নাই। তার মানে যেহেতু একটাও কারেক্ট না, তাইলে হইলে বি নাম্বারই হবে। ইজ, তারপরে আইএনজি থেকে বিং, আর তারপরে ভার্বের ভিতরি বিল্ড। তার মানে 673 নাম্বারে বি নাম্বারটাই সঠিক প্যাসিভ। দেখেন এই যে বি নাম্বারটাই দিচ্ছে, দেখেন এটা কিন্তু ব্যাংকে আসছে 2010 সালে, খুব ইম্পর্টেন্ট 673টা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকে আসছে। তো এই মোটামুটি আপনাদের প্যাসিভ। বাদ বাকি যতটুক রইলো এইটা আমি করায় দিই। এটা দেখা যাচ্ছে অনেক জায়গায় আসছে, একটা আমি করায় দিই। কম্পিউটার ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট। তাহলে কম্পিউটার সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, তো কম্পিউটার যেহেতু ব্যবহৃত হচ্ছে এটা প্যাসিভ হবে। ইজ ইউজিং প্যাসিভ না, হ্যাজ ইউজড প্যাসিভ না, হ্যাজ বিন ইউজিং এটাও প্যাসিভ না, আইএনজি করছে, প্যাসিভে তো ভিতরি হয়। তাহলে ইজ বিং ইউজড, এইটা কন্টিনিউয়াস প্যাসিভ। তার মানে শুধুমাত্র ডি নাম্বারটা আমাদের স্ট্রাকচারে মিলে গেছে। আর দেখবেন বাদ বাকিগুলো আপনারা করলে আপনাদেরও মিলে যাবে। তো আজকের প্যাসিভের ক্লাসটা এই পর্যন্ত। তো যাদের যাদের যে ক্লাসগুলো কোশ্চেন গুলা করতে দিছি সবাই উত্তরগুলা করেন, আমি এখন পড়বো। আর যাদের হয়ে গেছে তারা জানান যে ক্লাসটা ঠিক মতো বুঝতে পারছেন কিনা।